আপনি কি ট্রেডিং ভিউ ব্যবহার করেন কিন্তু ড্রয়িং টুলস ঠিকভাবে ব্যবহার করতে জানেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে ট্রেডিং ভিউয়ের সব গুরুত্বপূর্ণ ড্রয়িং টুলস ব্যবহার করবেন সহজভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেব প্রো টিপস যা আপনার চার্টিং দক্ষতা 10 গুণ বাড়িয়ে দেবে। আমরা অনেকেই চার্টে শুধু লাইন টেনে কাজ শেষ করে দিই, কিন্তু জানেন কি, সঠিক ড্রয়িং টুল ব্যবহার না করলে আপনার অ্যানালাইসিস অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন শিখি কিভাবে এই টুলগুলো মাস্টার করবেন। ট্রেডিং ভিউয়ে ড্রয়িং টুলস হলো এমন কিছু টুল যা দিয়ে আমরা ট্রেন্ড, সাপোর্ট, রেসিস্ট্যান্স, প্যাটার্ন এবং ফিবোনাচি লেভেলস চিহ্নিত করি। এই টুলগুলো ট্রেডিং ভিউয়ের বাম দিকের টুলবারে থাকে। এখানে যদি আমরা মাউসের কার্সর নিয়ে যাই, প্রথমেই দেখতে পাবো ট্রেন্ড লাইন। প্রথমেই আমরা জানবো ট্রেন্ড লাইন কি। ট্রেন্ড লাইন হলো একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস টুল যা মূলত চার্টের দামের গতিপথ বোঝার জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বললে ট্রেন্ড লাইন হলো একটি সোজা লাইন যা নির্দিষ্ট দামের উচ্চ বা নিম্ন বিন্দুগুলোকে সংযুক্ত করে, যাতে বাজারের প্রবণতা মানে ট্রেন্ড পরিষ্কারভাবে বোঝা যায়। এখন যদি বলি ট্রেন্ড লাইনের কাজ কি, ট্রেন্ড লাইনের কাজ সাধারণত প্রাইসের ট্রেন্ড চিহ্নিত করা। যদি বাজারের দাম ক্রমাগত বাড়ে এবং হাইয়ার লো গঠন করে, তবে নিচের দিক থেকে একটি লাইন আঁকা হয়। তার মানে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এভাবে একটি ট্রেন্ড লাইন এঁকে থাকি। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি দাম ক্রমাগত কমে এবং লোয়ার হাই তৈরি হয়, তবে উপরের দিক থেকে একটি লাইন আঁকা হয়। সাপোর্ট ও রেসিস্ট্যান্স চিহ্নিত করার ক্ষেত্রেও আমরা ট্রেন্ড লাইনকেই ব্যবহার করি। সাপোজ ধরেই নেওয়া যাক এটি নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট। আমি যদি এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করি, এখান থেকে আমি ট্রেন্ড লাইনটি ট্রেডিং ভিউয়ের বাম সাইড থেকে আমি ট্রেন্ড লাইনটি নিয়ে নেব। এখানে ক্লিক করার পর আমি দুটো পয়েন্ট মার্ক করব, যেমন এটি একটি পয়েন্ট আর একটি পয়েন্ট হতে পারে এটি। আমি এখানে দুটো পয়েন্টকে মার্ক করলাম, কারণ নিফটি এখন আপ ট্রেন্ডে আছে। কীরকম আপ ট্রেন্ড? যেমন এটি ডাউন ট্রেন্ড ছিল, মানে এখানে লোয়ার লো তৈরি করেই গেছিল, লোয়ার লো তৈরি করেই গেছে, কিন্তু এখানে লাস্ট হাইটে ব্রেক করার পর এটি আপ ট্রেন্ডে চলে গেছিল। তারপর এখানে সুইং লো, সুইং হাই তৈরি করে নিফটি কিন্তু উপরের দিকে যাচ্ছে। আর সেই কারণে আমি দুটো পয়েন্টকে জাস্ট মার্ক করলাম। ট্রেন্ড লাইন বলতে আমরা এই লাইনটিকে এখানে ইনক্রিজ করে দেব, তবেই আমাদের এখানে একটু আইডিয়া হয়ে যাবে, মানে এই লাইনটিকে ব্রেক করা মানে এখানে নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তো আমি সেটা কিভাবে করব? সিম্পলি আমি এখানে সেটিংসে ক্লিক করব। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি বাইরে ক্লিক করি তো এখানে সেটিংসের চার্টটি চলে যাবে। সে কারণেই আমি ড্রয়িং টুলের লাইনে ক্লিক করলেই সেটিংসের চার্টটি চলে আসবে। আর আমি এখানে সেটিংসে ক্লিক করার পর এখানে স্টাইলের মধ্যেই আমরা দেখতে পাবো এক্সটেন্ড। এখানে দেখুন দেওয়া আছে ডোন্ট এক্সটেন্ড। আমি ডোন্ট এক্সটেন্ডের এখানে ক্লিক করার পর করে নেব এক্সটেন্ড রাইট লাইন। লেফট লাইনে যদি দরকার হয় তবে আমরা লেফট লাইন করব, যদি দরকার না হয় তো আমরা করব না। আমি জাস্ট এক্সটেন্ড রাইট লাইন করে নিয়ে ওকে করলাম। এখানে দেখুন লাইনটি এক্সটেন্ড হয়ে গেছে এবং এখানে বুঝতে পারছি আমরা যে এই ট্রেন্ড লাইনটিকে এখানে ব্রেক করে দিয়েছে। তার মানে এই যে আপ ট্রেন্ডই ছিল, এই আপ ট্রেন্ডই এখানে ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে। তাই আমরা এখান থেকে সাবধান হতে পারি যে নেক্সট এন্ট্রিগুলো আমাদের কি রকম হবে। একইভাবে আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও মিনিমাম দুটো পয়েন্ট মার্ক করব। যেমন হতে পারে এটি একটি পয়েন্ট, হতে পারে এটি একটি পয়েন্ট, অথবা আমরা এই পয়েন্টটিকেও নিতে পারি। তো এখানে আমরা তিনটে পয়েন্টকে যদি মার্ক করি, ট্রেন্ড লাইনটি আরো বেশি শক্তিশালী হবে। তো আমি ঠিক বাম সাইড থেকে এখানে ট্রেন্ড লাইনটিকে নেওয়ার পর প্রথমে এই পয়েন্টটিকে মার্ক করলাম, তারপর এই পয়েন্টে এসে ছেড়ে দিলাম। এখানে দেখুন এটি একটি ডাউন ট্রেন্ডের টেকনিক্যাল চার্ট, আর এখানে আমরা এই লেভেলটিকে ধরে এই স্টকটির পরবর্তী এন্ট্রি লেভেল আমরা মার্ক করে নিতে পারি। যেমনটা কিনা হতে পারে যে স্টকটির টেকনিক্যাল চার্টটি যখন এই ট্রেন্ড লাইনটিকে ব্রেক করে দেবে, তারপর এখানে একটু পুল ব্যাক হয়ে যদি আবার উপরে যাওয়া শুরু করে, তার মানে এই ডাউন ট্রেন্ডটি এখানে আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে যেতে পারে। আর ট্রেন্ড লাইন আমরা সাধারণত এই পারপোসেই ব্যবহার করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।